আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা। তো ভিডিওর শুরুতে জানতে চাইছি আপনারা কেমন আছেন, কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো দেখুন, আমি আজকে ভিডিওর মাধ্যমে একটা গল্প নিয়ে আসলাম। গল্প বলতে একটা কবিতা মনে করতে পারেন। কবিতাটির নাম হলো বাপের ঘরের প্রিয় অতিথি। জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে, চোখের দেখা দেখতে হলে অন্যর অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন, সেই বাড়িতে বেড়াতে যায় 2-4 দিনের কারণ। আসলে আমাদের মেয়েটার জীবন কেন এমন হলো জানি না। আল্লাহ তাআলার তো হুকুম নিয়ম কারণ সবকিছু। মেয়েরা বাবার ঘরে রাজকুমারী থাকে, একদিন সেই মেয়েটা পরের ঘরে গিয়ে পরের ঘরকে নিজের ঘর মনে করে আলোকিত করতে হয়, পরকে আপন করতে হয়। জীবন এভাবেই কেটে যায় মেয়েদের। জন্মের পর থেকে যে মেয়েটা 18 থেকে 20 বছর বাবার ঘরে থাকে, বড় হয়, খাওয়া দাওয়া সবকিছু ফ্রিতে চলে। আর যখন মেয়েটার বিয়ে হয়ে যায়, তখনই কিন্তু ওই মেয়েটা বাবার বাড়ির হয়ে যায় মেহমান। মেহমান হয়ে গিয়ে 2 দিন 4 দিন বা 8 দিন এভাবে থাকে। অনেকে বলে যে কবে আসছত, কবে যাবি। আর যখন বিয়ের আগে থাকে, তখন তো কেউ এসে জিজ্ঞাসা করে না যে কবে আসবি, কবে যাবি। বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে গেলে শ্বশুর বাড়ির লোকজন খুবই ঝামেলা করে যে কবে নিয়ে আসবো, কবে নিয়ে যাবে বাবার বাড়ি থেকে। আসলে বাবার বাড়িটা মেয়েদের বেশি দিন থাকতে পারে না, এটা হয়ে যায় পর। কিন্তু স্বামীর বাড়িকেও সে নিজে আপন ভাবতে পারে না, কেন সেটাও কিন্তু পরের ঘর। মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। মেয়েরা বিয়ের আগে থাকে বাবা মায়ের অধীনে, বিয়ের পরে হয়ে যায় স্বামীর অধীনে, পরের অধীনে। তারা যা বলবে তাই শুনতে হয়, যেভাবে চালাতে চায় ওইভাবে চলতে হয়। তারপরে হয়ে যায় ছেলেদের জীবনে মা বাবা কত মূল্যহীন। কত কত সংসারে দেখি ছেলেরা বাবা মাকে যে কত অবহেলা করে। তাই এতটুকু যেন কারো জীবনে না হয়, সবার জন্য দোয়া করি। সবাই যেন সবাই সন্তানের কাছে ভালো থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, শেষ বয়সটুকুতে যেন সে ভালোভাবে জীবন কাটাতে পারে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি এখানে কি কি রান্না বান্না করলাম, কি কি রান্না বান্না বলতে আমি তো এখানে অন্য কিছু রান্না করিনি, শুধু বলতে একটু সুজি রান্না করছি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।